মর্তে জন্মগ্রহণ করবে। হ্যাঁ, এখন চতুষ্কুমারকে ওরা অভিশাপ দিতে পারতেন, কিন্তু যাই অভিশাপ দিয়েছেন সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণু প্রবেশ করেছেন, এসে বলছেন তোমরা চিন্তা করো না, দুঃখ করো না, এটা আমারই ইচ্ছা হয়েছে। হ্যাঁ, তখন ভগবান বিষ্ণু খুব সুন্দর সুন্দর কথা বলেছেন, যে আমার ভক্তদের অপমান করে, হ্যাঁ, তাদেরকে শিবের ত্রিশূলও রক্ষা করতে পারে না, এবং যেহেতু আমার সেবকরা তোমাদেরকে অপমান করেছে, তাই আমার বাহু কেটে দিলেও আমার এটা ক্ষমা হবে না। এরকম খুব সুন্দর সুন্দর বৈষ্ণবের গুণগান করেছেন, হিরণ্যকশিপুরকে একটু দমিয়ে, যাতে ওরা কিছু না বলে, ওদেরকে আগেই বলে দিয়েছে সব আমার ইচ্ছা হয়েছে। হ্যাঁ, তখন হিরণ্যকশিপুর, এই হিরণ্যকশিপুর বলছি, জয় বিজয়, এখন তো হিরণ্যকশিপুর হয়নি, সে কি জয় বিজয়, তারা বুঝতে পেরেছেন যে ভগবান বিজয় বলছেন। তখন ভগবান বললেন যে তোমাদের যখন মারতে যেতে বলেছে যেতেই হবে, যখন অভিশাপ দিয়েছে, তো এখন তোমরা দুজন ঠিক করো, ভক্তরূপে আমার কাছে ফিরে আসবে পুনরায়, না অসুর জন্মে আমার কাছে আসবে, মানে শত্রু রূপে, শত্রু মনোভাব নিয়ে আসবে। তখন বললেন প্রভু ভক্তরূপে এলে ক জন্ম লাগবে? বলছে ভক্তরূপে এলে 7 জন্ম লাগবে, কিন্তু শত্রু মনোভাব নিয়ে এলে 3 জন্ম লাগবে। তখন বলে প্রভু তাহলে 3 জন্মটা নিয়ে নিই, 7 জন্ম অপেক্ষা করতে হবে না। হ্যাঁ, তাই তারা শত্রুর মনোভাব নিয়ে ভগবানের সঙ্গে বিরুদ্ধ আচরণ করবেন, এইরকম মনোভাব নিয়ে এই জগতে এসেছে। তাহলে দেখা যাচ্ছে স্বর্গের, এই স্বর্গে বৈকুণ্ঠের দ্বারপাল দ্বারী, তারা জয় বিজয়, তারা হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ রূপে এসেছেন লীলা করার জন্য। হ্যাঁ, তাই হিরণ্যাক্ষ হিরণ্যরূপ রূপে এলেন। এখন কার গর্ভে এলেন, কিভাবে জন্ম নিলেন প্রশ্ন আসবে কিনা? হ্যাঁ, এসে তারা এত বল কি করে পেল, এত শক্তি কোথায় পেল? না, কশ্যপ মুনির অনেকগুলো স্ত্রী আছে, আর কশ্যপ মুনি থেকে অনেক বংশ এসেছে, যেমন কদ্রু, কদ্রু থেকে সাপেরা এসেছে, কশ্যপ মুনিরই ছেলে, কিন্তু কদ্রু মা, তার কাছ থেকে সাপেরা এসছে। বিনতা, বিনতা থেকে পক্ষী এসছে, গরুর, হ্যাঁ, অরুণ, এরা সব পক্ষী এসেছে। সেরকমভাবে এই অসুর দিতি, দিতির কাছ থেকে এসেছে দৈত্য। হ্যাঁ, এই হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ। অদিতির কাছ থেকে এসেছে আদিত্য, মানে দেবতারা, সবাই কশ্যপ মুনির সন্তান।